ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের আজ টানা 11 দিন এবং আক্রমণের ঝাঁজ ক্রমশ কিন্তু বাড়াচ্ছে তেহরান। আমেরিকা এই যুদ্ধে সরাসরি এন্ট্রি নেওয়ার পরে কিন্তু ইরান স্পষ্ট করে দিয়েছিল যে তারা কোনো মতেই চুপ করে বসে থাকবে না। আর ইসরায়েলের 15টি শহরে টানা হামলা ইরানের, বেছে বেছে জনবসতি এলাকায় ক্ষেপণাস্ত্র হানা ইরানের। רגע, נפל. הלאה אותו, רק הפנים. איזה יופי. רגע, נפל. הלאה אותו, רק הפנים. איזה יופי. רגע, נפל. הלאה אותו, רק הפנים. איזה יופי. רגע, נפל. একের পর এক শহরের আগে যে ছবি দেখাচ্ছ আপনাদের, একেবারে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র, সেখানে হামলা চালিয়েছিল ইরান। আর এবার আক্রমণের আগের ছবি রেখেছে আপনাদের সামনে, হামলার আগের ছবি। ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান, এই সমস্ত পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছিল আমেরিকা এবং ঠিক তার হামলার পরবর্তীও ছবি রেখেছি আপনাদের সামনে। অন্যদিকে ইরানের কিন্তু পাল্টা প্রত্যাঘাত। তেল আভিভ, হাইফা শহরে বোমা ফেলেছে ইরান। ভারতের অবস্থান যে দুটো যুযুযুমান দেশ ইসরায়েল এবং ইরানের সাথে সমসম্পর্ক বজায় রাখা, এইটা ভারতের স্বার্থে খুবই দরকার এবং ভারতের কাছে একটি বড় চ্যালেঞ্জ। এখনো পর্যন্ত যে সম্পর্কের আমরা দেখতে পাচ্ছি, দু দেশের সাথে ভারত সম্পর্ক ভালো রেখেছে, যেটা গত দুদিন ধরে আমরা দেখছি ইরান ওখানকার যারা আমাদের ভারতীয় ছাত্রছাত্রীরা আটকে পড়েছিল, তারা যাতে বেরিয়ে আসতে পারে একটা সেফ প্যাসেজ করে 1 ঘন্টার জন্য, ওরা কোনো রকম আকাশসীমায় কোনো বিপদ হবে না বলে আশ্বস্ত করেছে এবং একই সঙ্গে ইসরায়েলও সেটা মেনে নিয়েছে। এইটা আমার মনে হয় দু দেশের সঙ্গে সুসম্পর্কে একটি লিটমাস টেস্ট। কিন্তু যুদ্ধ বড় জটিল ব্যাপার, কোন সময় কোন মোড় ঘুরবে সেইটা নিয়ে একটা সবসময় আমাদের কূটনীতিকবিদদের যতটা অ্যালার্ট থাকতে হবে, রাজনৈতিক নেতৃত্ব সেই ব্যাপারে নিশ্চয়ই সজাগ থাকবে। רגע, נפל. הלאה אותו, רק הפנים. איזה יופי. רגע, נפל. הלאה אותו, רק הפנים. איזה יופי. רגע, נפל. הלאה אותו, רק הפנים.